যেখানে বন্যার কারণে লাখ লাখ মানুষ নিজের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতেছে, যেখানে মানুষ মৃত্যুর সাথে লড়াই করতেছে, যেখানে কিনা মানুষ 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে জীবনের সাথে লড়াই করতেছে, এমনকি অনেক মানুষ প্রাণ হারাইতেছে, আর সেইখানে কিনা এইসব খানকির পোলারা যায় পিকনিক চলাইতেছে। মানে অগ ধৈর্য সম্পূর্ণ নুনুকাইটা দিলেও মনে করেন মনের জ্বালা মিটবে না। আর শুধু এরাই না, ওইখানে পিকনিক চলাইতে গেছে আরো টিকটকার নামক কিছু কিছু বোকাচোদারা। মানে সত্যি কথা বলতে গেলে ওরা মূলত ওইখানে গেছে পিকনিক করতে, কিন্তু ওইসব বোকাচোদারা দাবি করতেছে যে ওরা ত্রাণ দিতে গেছে। তোরা ত্রাণ দিতে গেছস ভালো কথা, কিন্তু ত্রাণ দেওয়ার সময় ভিডিও তোরা স্কিল লেগে এই বোকাচোদার বাচ্চারা সবাই কি তোদের কাছ থেকে ইচ্ছা করে সাহায্য নিতেছে নাকি যে তোরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছস? শুধুমাত্র এইসব বোকাচোদাগুলোর জন্য সবারই নাম খারাপ হইতাছে। সো আজকে মূলত এইসব বোকাচোদা মার্কা আবালচোদা মার্কা লোকজনদের নিয়ে কিছু কথা বলবো। সো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, যারা নরম মনের মানুষ, গালি পছন্দ করো না, তারা ভিডিও থেকে চলে যেতে পারো। এই যে শার্টটা দিলেন, 4 দিনে একটা শার্ট, সাথে যত জামা কাপড় আনদিনে সব ভিজে গেছে। আর এই জায়গায় আমাকে শুনতে হয় শুধু কিছু মানুষের জন্য, তা আমরা নাটক করতে হয়। ঢাকার থেকে ভোট নিয়ে আসছে 10 জন 12 জন স্বেচ্ছাসেবক। একটা বোর্ডে তারা উদ্ধার করতে গেছে 10 জন স্বেচ্ছাসেবক। ওই বোর্ডে মানুষই আনতে পারবে 15 জন, 10 জন যায় আর এক্সট্রা 5 জন নিয়ে আসছে। গাইস, তোমরা একটা বিষয় খেয়াল করছো কিনা জানি না, কিছু কিছু বোধাই মার্কা পাবলিকদের দেখলাম যে ওরা একটা বোট নিয়ে উদ্ধার কাজে যাইতাছে। যেই বোটের ধারণ ক্ষমতা ছিল মাত্র 15 জনের, আর সেই বোটে ওরা নিজেরাই যাইতাছে 13 জন করে, আর মাঝি তো সাথে আছে, এই মিলে 14 জন। তাইলে কি তোমরা বুঝতে পারছো যে একটা মানুষের ব্রেন পুটকির ভিতরে থাকলে যা হয় আর কি? মানে ওদের মূল উদ্দেশ্য তো সাহায্য করা না, বন্যার্থদের উদ্ধার করা না, ওদের মূল উদ্দেশ্য হলো ভিডিও বানানো, ব্লগ বানানো, টিকটক করা। মানে ওরা ভিডিও করে বোঝাতে চাইছে ওরা ত্রাণ দিতে গেছে, এমনকি বন্যায় ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করতে গেছে। মানে তোরা ত্রাণ দিবি, মানুষকে হেল্প করবি, ভালো কথা, এইটা আবার ভিডিও করে মানুষকে দেখানোর কি আছে? আবার একটা ভিডিওতে দেখলাম যে একটা মানুষের লক্ষ লক্ষ টাকা আছে, এমনকি তার বাড়িটা বন্যায় ডুবে গেছে, এন্ড সেই মানুষটি এসে বলতাছে যে আমরা চাপে পড়ার কারণে মানুষের কাছ থেকে সাহায্য নিতেছি, ত্রাণ নিতেছি। আর এইটা কিছু কিছু মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। মানে ওরা বোঝাতে চাইতেছে যে এইসব মানুষ একদমই গরিব। এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়িয়ে যায় নৌকার দেন তাহলে একবারে জীবন লালেলা। আর এই যে আমার ঘরে জলপথ বোটের যারা স্টাফ ছিল। আর একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা মোটামুটি তোমরা সবাই জানো যে মিরাজ আফ্রিদি ত্রাণ দিতে গেছেন, এমনকি বন্যার মানুষদের উদ্ধার করতে গেছেন, কিন্তু যেখানে তাকে কন্ট্রোল করার জন্য 3-4 জন মানুষ অল টাইম লাগে, সেইখানে মিরাজ আফ্রিদির যাওয়ার প্রয়োজনটা কি ভাই? আর মিরাজ আফ্রিদি যে সেখানে ব্লগ বানাতে গেছেন, এইটা পাবলিক খুব ভালো করেই বুঝে গেছে। আবার এইটা শুনে কিছু কিছু আবালচোদা পাবলিক ভিডিও বানিয়ে বলতাছে যে মিরাজ আফ্রিদির হাত নাই বলে মানুষ তাকে অপমান করে কথা বলতাছে। আরে ভাই শোন, মিরাজ আফ্রিদি ত্রাণ দিয়ে মানুষকে সহায়তা করবে, ভালো কথা, কিন্তু সেখানে তার যে যেতেই হবে এমন তো কোনো কথা নয়। মিরাজ আফ্রিদি চাইলে তার টিম পাঠিয়েও সেখানে ত্রাণ দিয়ে মানুষকে সাহায্য করতে পারতো। যাই হোক, এদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই, যাদের মানসিক সেন্স আছে তারা বিষয়গুলো বুঝতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।